কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি। আজকে বকুল কিচেনে কাতলা মাছের আলু দিয়ে রসা হবে। এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি। আজকে কদিন থেকে 5-6 দিন আর ফ্রিজে মাছ রেখেছি। ছেলে এক বড় মাছ আনছে, এর মধ্যে 2 দিন রান্না করেছি, সেটা ভিডিওটা দেখাইনি। শনিবারে নিরামিষ ছিল, কালকেও করানো হয়েছে, কালকে অন্য কিছু দেখিয়েছি। কেন কদিন তো চিকেন রান্না হলো পরপর 2 দিন, যার মাছটা রান্না হয়নি। আজকে মাছটা এর মধ্যে একদিন রান্না হয়েছে, ভিডিওটা দেখাইনি। আজকে কাতলা মাছটা করছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আমি কীরকম লাল করে বেশ মাছটাকে ভেজেছি। মাছ কিন্তু কাঁচা ভাজা আমার ভালো লাগে না, সবসময়ের জন্য আমি মাছটা ভেজে রান্না করি। কারণ ভাজা মাছ না হলে, কাঁচা মাছটা না আসতে একটা গন্ধ হয়, খুবই খারাপ লাগে। বন্ধুরা, আমি মাছটা ভেজে নিয়েছি, এখন আলুটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। আলুটাকে এখন নামিয়ে নেবো। আমার আলুটা ভাজা হয়ে গেছে। আমি ফোড়নে দিয়ে দিয়েছি একটু সাদা জিরা, আর বড় একটা তেজপাতা আমি একদম কাটা চেরা করে দিয়েছি। এখনও চাটা খাওয়ার টাইম পেলাম না, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আঁচটাকে একদম লো করে দিয়েছিলাম। এটার ভিতরে দিয়ে দেবেন সামান্য একটু পেঁয়াজ বাটা, এর ভিতরে দিয়ে দেবেন একটা কাঁচা লঙ্কা, আদা এর সঙ্গে বেটে নিয়েছি। মাত্র 4 চামচি 2 চামচি দেবো। এর ভিতরে দিয়ে দেবো একটু ধনিয়া জিরার গুঁড়া। আমি এটাকে একসঙ্গে বেটে রেখেছি। দিয়ে দেবো হলুদ, স্বাদ মতন লবণ। কারণ মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন মশলাটা ভাজা হয়ে গেছে, সাইড দিয়ে তেলটা উঠে গেছে। ও বাবা! এখন আমি আজ আলু কাটা ভেজে রেখেছিলাম, আলু কাটা দিয়ে দেবো। আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আলুটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আমি জল দিয়ে দেবো। আজকে আমি গরম জলটা দিচ্ছি না, আজকে আমি জল দিচ্ছি কিন্তু ঠান্ডা জলটা।